ছোট্ট এই পেঁপে গাছটাতেও কিন্তু নতুন এবার দারুণ পেঁপে ধরেছে। খানাপিনা শেষ। চাপাই সোনা মসজিদ থেকে আসছেন? মামি, তুমি কি করতেছো এখানে? ধানের দাম এখন কেমন? আমরা দিয়ে আসলাম 1240। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি খুব বেশি ভালো আছেন সবাই। তো আজকে সকাল থেকে সারা দিনের যা যা করব সেটি হচ্ছে সারা দিনের ব্লগ ভিডিও। তো সকালবেলা রান্না উঠিয়ে দিয়েছে শারমিন, হ্যাঁ, ও এখন ভর্তা করছে। আর আমি এই যে এই রান্নাতে উনুনে একটু করে আগুন জ্বালানোর জন্য তাকে সহযোগিতা করছি। গরুর গোবরের যে খড়ি না, এইটাতে চুলা খুব ভালো জ্বলে। আদিবা, তুমিও চলে আসছো? এটা হচ্ছে আদিবা, ও আমাকে হেল্প করছে। তো রান্না শেষে সকালে আমরা খেতে বসেছি। এই যে আদিবা ভর্তা আমাকে আমার প্লেটের উপরে উঠাই দিচ্ছে, আর আমি ডাল নিচ্ছি। এটা হচ্ছে বেগুন আর আলু সংমিশ্রণে একটি ভর্তা বানানো হয়েছে। আস্তে করে, হ্যাঁ, তুলে দিয়েছে আদিবা। এখন খাওয়া দাওয়া শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব স্বাদ হয়েছে আদিবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। খানাপিনা শেষ। সকালের খানাপিনা শেষ করে আমরা এখন বাইরে চলে যাব বিভিন্ন কাজের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার বাড়ির সামনে ছোট্ট একটি মোড় আছে, সেই মোড়টি আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে আমার বাড়ির সামনে ছোট্ট একটি সাজানো গোছানো মোড়। মোটো ভাইয়া, ভালো আছো? হ্যাঁ ভাই, আছি ভালো। এই গাড়িতে এত বস্তা কিসের? ছাত্রা নিয়ে গেছিলাম ধান। ও, ধানের দাম এখন কেমন? ধানের দাম এখন বর্তমান আমরা দিয়ে আসলাম 1240, কাটারি 1420, 30 বাজার যাচ্ছে। তো মোটামুটি কৃষক সন্তুষ্ট? হ্যাঁ, এখন সন্তোষ ভালোই আছে কৃষক। ও আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। তো প্রতিদিন তোমার ভাড়া, ধানের ভাড়া ভালোই হচ্ছে নাকি? হ্যাঁ, ধানের ভাড়া আমার প্রত্যেক দিন আসে ভাই। তোমার ভ্যানটা তো বেশ চমকপ্রদ। এই হচ্ছে আমার বাড়ির সামনে ছোট্ট একটি মোড়, যেখানে সন্ধ্যার পরে খুবই জমজমাট ভাবে আড্ডা জমে মানুষের। তারা গ্রামের এই দোকানগুলোতে চা খাওয়ার জন্য চলে আসে, হ্যাঁ, আরও গল্প সল্প করার জন্য চলে আসে, একটু রিল্যাক্সের জন্য আসে সবাই আর কি। এখানে কৃষক বন্ধুরা ধান কাটার জন্য বসে আছে। কি বন্ধুগণ, ধান কাটা শেষের দিকে? কেমন চলছে? ভালোই ধান পাইলা? আচ্ছা, আমাদের এলাকাতে প্রায় ধান কাটা শেষের দিকে, কিছু কিছু ধান এখনো রয়ে গেছে মাঠে। ধান কাটা কেমন চলছে? ভালোই চলছে। বর্ষার লেগে, এখন বর্ষা। কোথায় থেকে আসছেন আপনারা ধান কাটার জন্য? আমাদের চাপাই সোনা মসজিদ থেকে আসছেন? ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, ভালোভাবে ধান কাটুন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। চাপাই সোনা মসজিদ এলাকা থেকে আমাদের এলাকাতে ধান কাটতে আসছে কৃষক ভাইরা। বেশ কয়েকদিন আগে আমাদের এলাকাতে ধান কাটা শেষ হয়ে গিয়েছে। তো মামি গরুর জন্য লাড়া কাটতেছে। মামি, তুমি কি করতেছো এখানে? কি করবা লাড়া কেটে? গরু খাওয়াবা? ও, তাহলে খ্যাড় অনেক সাশ্রয় হবে, তাই না? খরচ কম হবে। ও তাই, আচ্ছা, নাও কাটো। এখন তো বর্ষাকাল চলছে, মাঝে মাঝে বৃষ্টির দেখা দিচ্ছে। কৃষকেরও ধান শুকাতে খুবই অসুবিধা হচ্ছে, খড় শুকাচ্ছে না, গরু খাদ্যেরও সংকট পড়ে যাচ্ছে। হ্যাঁ, সেজন্য আমার মামি আরও যারা আছেন তারা মাঠে লাড়া কাটার জন্য আসছেন, গরুর খাবার জোগাড় করার জন্য। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কে আসছে বাড়িতে? নানি আসছে। ও ওয়াও, এই জন্য তুমি এত খুশি? আদিবার নানি আদিবার জন্য লিচু নিয়ে এসেছে, সে লিচু খাচ্ছে, আমাকেও লিচু খাওয়াই দিচ্ছে। খুব মিষ্টি, খুব মিষ্টি। আমার বাড়ির পিছনে ছোট্ট এই পেঁপে গাছটি আছে। ছোট্ট এই পেঁপে গাছটাতেও কিন্তু নতুন এবার দারুণ পেঁপে ধরেছে। বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটি এ পর্যন্তই। জানি না কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি ফলো দিয়ে দিবেন ফেসবুক পেজ থেকে, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।